हेलो। आज हमारी विधानसभा में इतना बुरा हाल है कि एक बच्चे को बचाने के लिए हमें मवाने पहुंचना पड़ रहा है। एक अस्पताल तक हमारी विधानसभा के अंदर नहीं है। बच्चा बहुत बुरी तरीके से तड़प रहा है। बच्चे का भी पीछे एक्सीडेंट हुआ है और हमें अस्पताल के लिए मवाने जाना पड़ रहा है। बहुत विडंबना हमारे इस देश के अंदर, हमारी इस विधानसभा के अंदर हो चुकी है कि बच्चे को बचाने के लिए हमें इतना दूर जान जोखिम में डाल के जाना पड़ रहा है। और मैं ईश्वर से कामना करता हूँ कि इस बच्चे को बचा लेंगे। ऊपर वाले से दुआ करता हूँ कि इस बच्चे को हम बचा लेंगे। भाई अपने पूरी कोशिश करी, इस बच्चे को बचाने की पूरी कोशिश करी, मगर हम नहीं पहुंच पाए अस्पताल। हमारे मीरापुर से बहुत दूर था, मवाना था, हम नहीं ले जा पाए बच्चे को टाइम से। बच्चे ने हमारे हाथों में इस बच्चे ने जान दी अपनी। तो हम किस देश में हम लोग रह रहे हैं कि जहाँ हम एक्सीडेंट हो रहे हैं बच्चे को नहीं बचा सकते। हम क्या बोले यार, शब्द नहीं है आज शब्द नहीं है बिल्कुल भी। क्या सांसद विधायक आप लोग बनोगे? एक अस्पताल आप दे नहीं पाए मीरापुर को जहाँ इलाज करा सके, बेसिक इलाज मिल सके। এই যে ভিডিওটা দেখলেন, এটা উত্তরপ্রদেশের মুজাফরনগর মিরাপুরের ভিডিও। একটা বাচ্চার রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। তো ওখানকার একটা সোশ্যাল ওয়ার্কার তার নিজের গাড়িতে বাচ্চাটাকে বাঁচানোর জন্য যাচ্ছিল হসপিটালে নিয়ে যেতে, কিন্তু এতটাই বাজে অবস্থা আমাদের দেশের, যেখানটায় মন্দির বানানোর জন্য টাকা আছে, মসজিদ ভাঙার জন্য টাকা আছে, হকারদের উচ্ছেদ করার জন্য টাকা আছে, সব কিছুর জন্য টাকা আছে, হসপিটাল, ভালো স্কুলের ফ্যাসিলিটি, এসবের জন্য টাকা নেই সরকারের কাছে। একটা বাচ্চা তার বাবার কোলে মারা গেল, আর এখনকার মানুষ হিন্দু মুসলিম করতে করতে ব্যস্ত, হিন্দু মুসলিমের লড়াই লড়তে ব্যস্ত। এদের কারোর কাছে কোনো যায় আসে না কে মরছে, কার বাড়িতে কি অবস্থা হচ্ছে, এই যে এতগুলো জিনিস ঘটছে তার জন্য কার কত অসুবিধা। ওই যে বাচ্চাটার কাতর আওয়াজটা, তার বাবার কোলে থাকা অবস্থায় একটা বাচ্চা মরে যাওয়া, মানে বুঝতে পারছেন কতটা কষ্ট হলে। এইসব ধর্ম নিয়ে যেই দেশ লড়েছে না সেই দেশ উচ্ছন্নে গেছে। আর এখন আমাদের দেশের পালা। আমাদের দেশে উন্নতির নাম করতে গেলেই অন্ধভক্তদের সবার আগে ফাটে। আমার বাবার নামে কি করে বলতে পারলে? এটা যেমন বলতে পারো, তোমাদের বাবার কাছে প্রশ্ন কেন করতে পারো না তোমরা যে কবে ভালো স্কুল হবে, কবে স্কুলে ভালো টিচার আসবে, প্রত্যেকটা অঞ্চলে ভালো ভালো হসপিটাল কবে হবে, সেখান থেকে ট্রিটমেন্ট ভালোভাবে কিভাবে পাওয়া যাবে। একটা বাচ্চা মরে যাচ্ছে চিকিৎসার অভাবে, কি না আশপাশে কোনো হসপিটাল নেই, তাকে নিয়ে যেতে হচ্ছিল, যেতে যেতে বাবার কোলে মারা গেল বাচ্চাটা। বাবাটার কান্নাটা শুনেছো? তোমরা ধর্ম লড়তেই ব্যস্ত থাকো, আর কেউ যদি এর জন্য আওয়াজ তোলে, তাদের আওয়াজ দমানোর সেই আওয়াজটুকু আছে। কাপুরুষদের না শিরদাঁড়া নেই, তারা প্রশ্ন করতে জানে না, যেমন তেমনই সেম মূর্খদের অবস্থা। কিন্তু ওরা যদি প্রশ্ন করতে জানতো অবশ্যই করতো মূর্খেরাও। আর যারা প্রশ্ন জিনিসটাই কি জানে না, যাদের শিরদাঁড়াটাই বেঁকা, তারা কি করে প্রশ্ন করবে? এখনকার অন্ধভক্তদের অবস্থাটা ঠিক সেটাই হয়ে গিয়েছে, ওদের শিরদাঁড়াটাই নেই, ওটা ও ভগবান ওপর থেকে দিয়ে পাঠায়নি। তাই জন্য বাবা যা বলে সেটাই ঠিক, বাবা যেই পথে যায় সেটাই ঠিক। দেশের জন্য আওয়াজ তোলার দরকার নেই। একটা রাজনৈতিক দল আর আমাদের ধর্মের জয় করব। ভাই ধর্মর আগে না নিজের মানবতাটাকে বাঁচা, তারপর ধর্মটাকে নিয়ে এত বড় করবি। মানে ধর্ম করতে করতে মুখে রাম নাম আর নিজের অন্তরে রাবণকে বাস করাচ্ছ, সেই ধর্ম পালন করা হচ্ছে না। তুমি ধর্মটাকে নিভিয়ে যাচ্ছ। মানতে শেখো ধর্মটাকে যখন মানতে শিখবে না, ঠিক তোমার ভিতরে মানবতাটা আগে চলে আসবে। প্রশ্ন করো, প্রশ্ন করতে শেখো, নিজের দেশটাকে বাঁচানোর চেষ্টা করো। অনেক তো লড়লে, অন্ধভক্তদের মতন অনেক তো চললে। এই যে জিনিসগুলো হচ্ছে, এই যে সাধারণ মানুষ ভোগ করছে, এগুলোর বিরুদ্ধে কেন প্রশ্ন করো না? তোমরা যেই পার্টিটাকে সমর্থন করো, আমি আমার পুরো পরিবারের আমার স্পেশালি পুরো পরিবারের সবাইকে বলবো সেই পার্টিকে সমর্থন করতে। আমি নিজে ভোট দেবো তোমার ওই বাবাদের। কিন্তু প্রশ্ন করো, তোমরাও প্রশ্ন তোলার চেষ্টা করো। সেই সব করার ক্ষমতা নেই, কিন্তু ধর্ম করে যদি হও, এমন কত কোটি কোটি বাচ্চার প্রাণ তার বাবার কোলে, তার মায়ের কোলে যাবে আরও আগামী দিনে, সেটাই ভাবার।